গতকাল আমি একটা ভিডিও করেছিলাম, যেই ভিডিওটাতে পিবিএসে জানিয়েছিল যে মারুর মাকে এবং বাবাকে চিনার পার্কে দেখা গেছে। অতএব মনে হচ্ছে মারুর বেবি হয়ে গেছে। ঠিক আছে, আজকের মারুর একটা ভিডিও এসেছে যেটা থার্সডে করেছিল, সেটা ফ্রাইডেতে দেওয়ার কথা, কিন্তু থার্সডের ভিডিওটা মানে শনিবার দিন আমরা পেয়েছি। তো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বৃহস্পতিবার দিনকে ডাক্তার দেখাতে গিয়েই এমার্জেন্সি কারণে কিছু ক্রিটিক্যাল প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে বুঝলাম যে জলটা ওর কমে গেছে। তো সেই জন্য ডাক্তার ইমিডিয়েট ওদেরকে ভর্তি হতে বলেছে, যদিও বলেছিল ফ্রাইডেতে ভর্তি হতে, কিন্তু যেহেতু মারু এবং মারুর বর বলেছে যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে, তাই আবার কালকের আসাটা একটু পসিবল নয়, তাহলে কি আজকের ভর্তি হয়ে যেতে পারি? তখন বলছে আজকের হলে আরও ভালো হয়। তো সেক্ষেত্রে থার্সডেতেই মারু ভর্তি হয়ে গেছে। এবার মারু যেটা বলছিল যে সমস্ত কিছু গুছিয়ে আনতে পারেনি, কারণ ওরা তো ডাক্তার দেখাতে এসেছিল, তো গুছিয়ে আনতে পারেনি, সেটাই যা প্রবলেম। যেগুলো যেগুলো রেডি করছিল, তোমার হচ্ছে অনুপমের জামা কাপড়, ওর কিছু জামা কাপড় বা ওইসব স্যানিটাইজার বা হ্যানা ত্যানা ডেটল ফেটল এইসব, সেইগুলো ও গুছিয়ে আনতে পারেনি, এর জন্য একটু সমস্যা। তো যাই হোক, লাস্টে মারু বলেছে যে সেগুলো এখান থেকে নয় কিনে নেবো। হ্যাঁ, ঠিক কথা। আবার বাড়ি যাবে, আবার পরের দিন আসবে, আবার ভর্তি হবে শুধুমাত্র কিছু জিনিসপত্র কিনে নেওয়ার জন্য, তো সে তো গাড়ি ভাড়ার খরচও চলে যাবে, হ্যারাসমেন্টও হবে। তার থেকে আমার মনে হয় টেনশন ফ্রি হয়ে থার্সডেতে যে ভর্তি হয়ে গেছে সেটাই ভালো করেছে, বুদ্ধিমানে কাজ করেছে। ওইসব জিনিসপত্র, একটা ড্রেস কেনা বা একটা কিছু কেনা, সেটা তো বড় ব্যাপার নয়, সেটা একটা কিনতেই পারে, সেটা আর কত দাম, আর সেটা তো পরে ইউজও করতে পারবে, তাই না? তো সেই জায়গা থেকে খুব ভালো করেছে, রিস্ক না নিয়ে থার্সডেতেই ভর্তি হয়ে গেছে। আর এতক্ষণে সবাই এটা বুঝতে পেরে গেছে যে মারুর বেবি হয়ে গেছে, কারণ থার্সডেতে ভর্তি হয়েছে, ফ্রাইডেতেই ওর বেবি হওয়ার কথা, এবং ফ্রাইডেতেই মারুর মাকে এবং বাবাকে চিনার পার্কে দেখা গেছে। তার মানে পরিষ্কার যে মারুর বেবি হয়ে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে মারুর বেবি হয়ে গেছে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে সেটা জানবার জন্য মানুষের কিউরিসিটির অন্ত নেই। কিন্তু আমার বক্তব্য যে আলটিমেটলি মারু এবং মারুর যে বেবি, তারা যেন সুস্থ স্বাভাবিক থাকে, ছেলে কি মেয়ে এটা ম্যাটার নয়। কারণ কথা হচ্ছে তোমার ছেলে হলো কি মেয়ে হলো সেটা জাস্ট তোমার ওই শুনতেই ভালো, আলটিমেটলি মানুষ হয়েছে কিনা, আলটিমেটলি আমার ছেলে থাক আমার মেয়ে থাক, আমি তাকে মানুষ করতে পেরেছে কিনা, আমি সে মানুষ হয়েছে কিনা, সে মানে ঠিকমতো কেয়ারিং মেন্টালিটির হয়েছে কিনা, ওয়েল এস্টাবলিশড হয়েছে কিনা, এইগুলোই ব্যাপার। তো বেবি সুস্থ স্বাভাবিক হবে, নর্মাল ওয়েটের হবে, সমস্ত কিছু তার ঠিক থাকবে এবং মা সুস্থ থাকবে, এটাই এই মুহূর্তে আমাদের কাছে কাম্য। ছেলে কি মেয়ে সেটা পরের ইস্যু। হ্যাঁ, এবার লোকে জানতে চায়। তো যাই হোক, এখনো পর্যন্ত কেউ খবর পায়নি যে মারুর কি বেবি হয়েছে। অনেকে বলছে মারুর ছেলে হয়েছে, কমেন্টে দেখা গেছে, যদিও সেই কমেন্টের কোনো মানে সেইভাবে সত্যতা নেই, কিন্তু অনেকে বলছে যে মারুর নাকি মানে কোথাও কমেন্ট বক্সে দেখা গেছে মারুর ছেলে হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি যতদূর জানি মারুর কিন্তু মেয়ে বেবি পছন্দ ছিল, মেয়েদেরকে সাজাতে গোছাতে ও ভালোবাসে। তো দেখো, সবসময় তো পছন্দের মতো সমস্ত কিছু হয় না, তো আমাদের মনেই হতে পারে আমার একটা ছেলে হোক, আমার একটা মেয়ে হোক, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি একটা সুন্দর সুস্থ স্বাভাবিক বাচ্চা হোক। ঠিক আছে, যা এখনকার দিনে যুগ পড়েছে, যে ক্রিটিক্যাল ইলনেস চারিদিকে ঘুরছে, একটা সুস্থ বাচ্চার ভূমিষ্ঠ হওয়া যে কতটা টেরিফিক জব, সেটা যে ভূমিষ্ঠ করছে সে বুঝতে পারছে। ঠিক আছে, তো যাই হোক, তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তোমরা অনেকেই আমাকে বলো যে এই ম্যান্ডি এবং আমাদের এই বোতল দুজনেই কিন্তু মানে এপিট আর ওপিট, কয়েনের এপিট আর ওপিট, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই একেবারে ডেঞ্জারাস, দুজনেই এই দুজনেই সেই, হ্যানা তানা বলো। এখন ব্যাপারটা হচ্ছে, দেখো ভাই, কন্টেন্ট আমরা যার থেকে পাই আমরা তাকে নিয়ে ভিডিও করতে শুরু করি। আমি অনেকে বলছে যে তুমি ম্যান্ডিকে নাকি সেই লেভেলের বলছো না যেটা বোতলকে বলছো। দেখো, ব্যাপারটা হচ্ছে ম্যান্ডি যখন তার যে জিনিসগুলো ধরা পড়েছিল সেগুলো আমাদের কাছে চলে এসেছিল, তখন কিন্তু ম্যান্ডিকে নিয়েও সেই লেভেলেই বলা হচ্ছিল। আর যখন বোতলের এই জিনিসগুলো ধরা পড়ে গেছে, তারপরেও ডেসপারেটনেস দেখাচ্ছে, তার জন্য বোতলকে ওইভাবে বলতে হচ্ছে। এবার আমার কাছ থেকে তোমরা খুব উগ্র ভিডিও কোনোদিনই পাবে না, কারণ আমি খুব নর্মাল ভিডিও করি। ঠিক আছে, এইবার কোনো সময় মুড ক্রিয়েট হয়ে গেলে কোনো সময় লাউড হয়ে যায়,
এবার সেই লাউড ভিডিও কিন্তু মানুষজন পছন্দ করে, তারা কিন্তু লিখছে যে এই লাউড ভিডিও তারা পছন্দ করেছে, এবং তার মধ্যে লাইকের ব্যাপারটা দেখে পরিষ্কার বোঝা যায় যে তারা সেটা পছন্দ করছে। তো এবার আমি যে ভিডিও করতে এসেছি আমার ভিউয়ার্সদের জন্য, তো আমার ভিউয়ার্সরা যদি সেই লাউড ভিডিও পছন্দ করে তাহলে তো আমার অসুবিধে কিছু নেই, তাই না? কিন্তু তোমরা ভাবছো যে আমি ম্যান্ডিকে কম বলছি, বোতলকে বেশি বলছি। কারণ কি, ম্যান্ডি হচ্ছে ওই আমার কমেন্ট বক্সে আসছে, আমি কিছুতেই বোঝাতে পারি না। সে আমার কমেন্ট বক্সে আসুক আর যাই করুক, আমি যেটা বলার সেটাই বলবো। প্রিয়াও আমার কমেন্ট বক্সে এসেছে, তাহলে কি আমি প্রিয়াকে যেরকম বলেছি মানে কল্পনাকে বলিনি, মানে কল্পনাকে যেরকম বলেছি প্রিয়াকে বলিনি? একদমই না। আমি প্রিয়াকেও যা বলেছি আমি কল্পনাকেও তাই বলেছি, আমি মারুকেই তাই বলেছি, আমি ম্যান্ডিকেও তাই বলেছি, আমি টিনুকেও তাই বলেছি, আমি বোতলকেও তাই বলেছি, সবাইকেই বলেছি। যখন যেরকম প্রয়োজন হয়েছে তখন সেরকম বলেছি। অহেতুক কাউকে নিয়ে টেনে টুনে বাজে কথা বলার মতো মেন্টালিটি আমার নেই, এটা আমি বোঝাতে পারি না। এবার বোতল যে জিনিসগুলো করেছে, দেখো বোতল যে জিনিসটা করেছে সামাজিকভাবে সেটাকে কিন্তু মেনে নেওয়া যায় না, ঠিক আছে? এবং সেই জিনিসটার পরে সে আবার নিজের জিনিসটাকে হাইড করে গলা ফাটাতে আসে, অন্য লোকের ব্যাপারে চিৎকার করে। তার জন্য ওকে বেশি করে বলতে হয় যে যেমন তাকে তো সেইভাবে চলতে হবে ব্যাপারটা। যদি সেই ব্যাপারটা সেইভাবে না চলে তাহলে তো খুব মুশকিল। দেখো বারবার কারেন্ট যাচ্ছে, এসিটা অফ হয়ে যাচ্ছে, বিরক্তকর। তো যাই হোক, যেটা বলছিলাম, তো অনেকের অনেক রকম মনে হচ্ছে আমি ওকে বেশি বলছি, ওকে কম বলছি। ব্যালেন্স করে চলতে হবে সব জিনিসটা। আমি ব্যালেন্স করতে জানি, কিন্তু ব্যালেন্স সব সময় তো 50-50 হয় না, কখনো 49 কখনো 51 হয়, ঠিক আছে? না ম্যান্ডি আমার নিজের কেউ, না বোতল আমার নিজের কেউ, দুজনে কেউ আমার কেউ নয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমি এদের সঙ্গে অ্যাজ আ কন্টেন্ট যেটুকুনি বিচার করা যায় সেটুকুনি বলবো। পার্সোনালি আমার না তো কারোর উপর রাগ আছে, না তো কারোর উপর রিভেঞ্জ নেওয়ার আছে, মানে এই সব জায়গায়, আর না তো কারোর সঙ্গে সখ্যতা করার আছে, দরকার নেই তো। কারণ আমি তো জানি সখ্যতা করলে আমার প্রফিট নয়, লস। কারণ আজকের আমি যাকে সখ্যতা করব, যার সঙ্গেই, তাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করতে পারবো না। কারণ আমার মনে হয় এই আমার সঙ্গে ভালো ব্যবহার আছে, আমি কি করে বলবো, এই একটা ব্যাপার আছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তাতে আমার নিরপেক্ষতা কমে যাবে, আমার দরকার কি আছে, তাই না? তো যাই হোক, একটা জিনিস বোতল আজকের বলেছে যেটা বলাটা সত্যিই দরকার, সেটা আমি অবশ্যই অ্যাকসেপ্ট করি। সেটা হচ্ছে বোতল বলছে যে এই যে ম্যান্ডি ইনারওয়্যার না পরে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, দোলে দোলে দোদুল দোলে দুলনা, এটা বলছে। আমি বহুদিন ম্যান্ডির ক্ষেত্রে দেখেছি, ম্যান্ডির শাশুড়ির ক্ষেত্রে দেখেছি, ইভেন প্রিয়ার ক্ষেত্রে দেখেছি। প্রিয়াকে তো আমি ভিডিওতে বহুবার বলেছি, অসহ্য লাগে দেখতে, অসহ্য লাগে। এরা, আমি বুঝতে পারি না, এরা তো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে, হাজার হাজার ভিউজ হয় তাদের, এবং সেখানে যে শুধুমাত্র মেয়েরা দেখে তার কোনো অ্যাসুরেন্স নেই, ছেলেরাও দেখে। তাহলে মেয়েরা ছেলেরা সমানে দেখছে, এই রকম ভিডিওতে এরা কি করে ইনারওয়্যার না পরে ক্যামেরার সামনে চলে আসে? কিভাবে যে দেখতে পাওয়া যাবে না? ক্যামেরাটা এমন করে ধরবো যাতে দেখতে না পাওয়া যায়? এরকম হয় না। আমরা অনেক কিছু ভাবি যে ক্যামেরায় আমরা দেখতে পাবো না, হ্যানা তানা, পরে দেখি এডিট করার সময় প্রিয়াকে দেখেছি ওই জায়গাটা ব্লার করে দিয়েছে। তো এমন জামা কাপড় আমি পরবো কেন? এমনভাবে ইনারওয়্যার ছাড়া আমি প্ল্যাটফর্মে আসবো কেন যাতে আমাকে আবার ওখানে ব্লার করতে হয়? আমি যখনই আমার এই পোর্শনটা ব্লার করে দেবো তাহলে তো আমি বুঝতেই পারবো যে ওখানে কিছু না কিছু প্রবলেম হয়েছে, ঘোটালা হয়েছে, তার জন্য ব্লার করে দিতে হয়েছে। তাহলে তো লোক বুঝতেই পারছে ইনারওয়্যার না পরেই এরা প্ল্যাটফর্মে চলে আসছে। তো আমি বুঝতে পাই না, মানে এরা কি, এরা তো এটাকে একটা প্রফেশন নিয়েছে। ধরো আজকের আমরা বাড়ি থেকে বাইরে কোথাও যাচ্ছি প্রফেশনে, তখন নিশ্চয়ই আমরা আমাদের মধ্যে ইনারওয়্যার না পরেই চলে যাবো না কোথাও, তাই না? তাহলে এরা যদি এটাকে প্রফেশন নেয়, হয়তো বাড়ি থেকে কাজটা করছে, তাহলে সেই সময় তো ওদের একটা লুক, প্রেজেন্টেবল লুক নিয়ে আসতে হবে। না আমি বলছি না সুন্দর সুন্দর শাড়ি পরে সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসতে হবে, না, নাইটি পরেই থাক, কিন্তু একটা ইনারওয়্যার তো তাকে পরতে হবে, তাকে তো একটা প্রেজেন্টেবল লুকে আসতে হবে। সামনের পজিশনটা যদি অড লুকিং হয় তাহলে কেমন লাগে? তোমরা বলো এই কথাটা, কেমন লাগে? জিনিসটা ভীষণই অসহ্যকর নয়? তো সেটা প্রিয়ার ক্ষেত্রেও আমি দেখেছি, আর ম্যান্ডির ক্ষেত্রেও দেখছি সেম জিনিসটা। কি করে যে এরা এইভাবে ক্যামেরার সামনে চলে আসে আমি বুঝি না। ম্যান্ডু তো আবার বড় বড় লেকচার দেয় যে ভাই আমার বর
ও হাত হাত কাটা নাইটি পরে যদি আমি ভিডিও করি সেই ভিডিও এডিট করে পাবলিশই করতে দেবে না, এত নাকি রেস্ট্রিকশান। ঠিক আছে ভাইরে ভাই, এত যদি রেস্ট্রিকশান থাকে তাহলে এই ভিডিওগুলো দেখে না যেখানে এইভাবে ইনার ওয়্যার না পরে ঘোরাঘুরি করছো। আর দেখতে পাচ্ছি সেদিনকে যখন দেখলাম যে জনিকে বলছে সর না, জনিকে বলছে সর না, মানে দরজাটা খুলবো, তো সেই সময় পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা ওর দুলছে এবং ও ভিতরে ইনারওয়্যার পরেনি, উপরে একটা তোমার হচ্ছে ওড়না চাপা দিয়েছে। এবং আমরা জানি যে ওই ঘরে কিন্তু ওর মানে ননদের বন্ধুও এসেছিল, তো সেই অবস্থায় ও ইনারওয়্যার না পরে একটা ওড়না চাপা দিয়ে ঘোরাঘুরি করছে। মানে এদেরকে কি বলতে ইচ্ছে করে, না এদেরকে কি বলতে ইচ্ছা করে আমি বুঝে পাই না, মানে কেন কিসের এত প্রবলেম ভাই। সেই সময় তাহলে আমি ফেস দেখিয়ে আমি তখন ভিডিও করব না, আমি অন্য কিছু দেখিয়ে ভিডিও করব। এরকম হতেই পারে যে আমার এখন পড়তে ইচ্ছা করছে না, হতে পারে সেটা, কিন্তু সেই সময় তাহলে আমি ক্যামেরা অন করব না। ক্যামেরা যদি অনও করি তাহলে আমাকে তাহলে পিছন দিকে মানে আমার ফ্রন্ট ফেসটা আমি দেখাবো না। এইসব না করে ওরা সমানে এগুলো করবে এবং সত্যি ভীষণ অড লুকিং লাগে, মানে এত জঘন্য দেখতে লাগে কিছু বলার নেই। আচ্ছা, তারপরে ম্যান্ডির শাশুড়ির ক্ষেত্রে তো আমরা প্রায়ই দেখেছি ওনার চেহারাটা ভীষণ ভারী, তো দেখতে অড লাগে। এবার ম্যান্ডি বলবে উনি একজন বয়স্ক মহিলা, একদমই না, ওনার এমন কিছুই বয়স হয়নি। কিছুদিন আগে তোমার ছোট কাকিমা বলছিল না যে আমাদের কত বয়স হয়েছে, আমরা কি বুড়ি হয়ে গেছি? এক্স্যাক্টলি, কেউ এখানে বুড়ি হয়ে যায়নি। আর বুড়ি হয়ে গেলেই বা নিজের কাছে সব কিছু, নিজের ইনারওয়্যার পড়ার সঙ্গে বুড়ি কচির সম্পর্ক কিছু নেই। একেবারে বৃদ্ধ বয়স্কা হয়ে গেলে আলাদা কথা, যথেষ্ট মানে শরীর টরীর ঠিকঠাক আছে স্যান্ডির মায়ের, তো ওই অবস্থায় যদি একটা ইনারওয়্যার না পড়ে চলে আসে কেমন দেখতে লাগে। আচ্ছা, এবার উনি নাই পড়তে পারেন, ওনার অভ্যেস নেই, তাহলে ম্যান্ডির ওর শাশুড়িকে ওই অবস্থায় দেখানোর দরকার নেই। সোশ্যাল প্ল্যাটফর্মে কখনো শাশুড়ির বিড়ি খাওয়া দেখাচ্ছে, কখনো শাশুড়ির ইনারওয়্যার না পড়া অবস্থায় দেখাচ্ছে, তাও সেটা ভালো ছিল। এখন নিজেও ইনারওয়্যার না পড়ে দুলতে দালতে এদিক ওদিক যাচ্ছে আর সেটা লোকের সামনে প্রেজেন্ট করছে, মানে ভাবো। আবার এদেরকে কিছু বলতে গেলে এরা নাকি বড়েদেরকে এত রেসপেক্ট করে যে বর বলে ইনারওয়্যার মানে হাত কাটা নাইটি পরে বেরোবে না, সেখানে ইনারওয়্যার ছাড়া সে বেরিয়ে পড়ছে, মানে ভাবা যায়, কিছু বলার নেই। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের বোতল তাকে ইনারওয়্যার গিফট করার কথা বলেছে, ছবিও দিয়েছে, ভালো কথা, থাম্বনেলে ইনারওয়্যারের ছবি চিপকেছে, ছবিও দিয়েছে, মানে কি বলবো। আচ্ছা, এইবার বলছে যে ওকে কেউ গিফট করো বলে তার সাইজটা পর্যন্ত বলে দিচ্ছে, মানে এ কি ধরনের অনামুখ তুমি চিন্তা করো তোমরা। মানে এ আবার সেইটা ছবি দিয়েছে, ভালো কথা, আবার ছবি দিয়ে আবার সেটা হচ্ছে তোমার মানে থাম্বনেলে সবাইকে দেখার জন্য হ্যাঁ ছবি দিয়ে দিয়েছে, এবং তারপরে আবার বলছে সাইজ, ম্যান্ডির সাইজ, মানে সারা বিশ্ব বাংলাকে ও দেখিয়ে দিচ্ছে, মানে এ আবার কীরকম অদ্ভুত ধরনের পাবলিক। এইবার এখান থেকে আর একটা ব্যাপার আসে, সেটা হচ্ছে যে এই যে বোতল এত বড় বড় লেকচার ঝাড়ছে ইনারওয়্যার পরা নিয়ে, দোলে দোদল না নাকি এসব গান ফান করছে, ইনারওয়্যার কিনে দিতে বলছে, সাইজ বলছে, সবটা মানলাম যে ম্যান্ডি যেগুলো করেছে একদম ভুল করেছে এবং এইভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে আসা যায় না। কিন্তু আমাদের বোতল সুন্দরী মনে আছে ফ্ল্যাটের কাণ্ড, বাবা ফ্ল্যাটে যখন ও গিয়ে ঘর মুছছে, একটাই কাজ ছিল ভালো করে, সেটা হচ্ছে ঘর মোছা দেখানো। কি ভাই আরাম পেতো ওটাতে বুঝলাম না, একদিন দেখালেই হয়, কিন্তু প্রতিদিন ডেলি ঘর মুছছে সেটা দেখাতো। হ্যাঁ, এত পরিষ্কারও, এত পরিষ্কার, তার জন্য প্রতিদিন ও ঘর মুছছে এটা দেখাতো, ভালো কথা, ঘর মুছছে দেখাতো। তাতেই কি দেখা যেত, এমন নাইটি পরতো আর রোদের সামনে এমন দাঁড়াতো পা ফাঁক করে, পরিষ্কার বোঝা যেত, মানে সে মানে অড লুকিং। বহুবার ওকে লোকে বলেছে অন্তত একটা ভিতরে পেটিকোট বা সায়া পরো, বহুবার বলেছে না। আচ্ছা, এমনিও অনেক সময় লেগিংসও অনেকে পরে না, ওই অবস্থায় বলার পরেও সায়ার কোনো চেঞ্জ নেই, ওই অবস্থায় ওরকম পুরো উদমা লাগছে দেখতে, ভীষণ না অড লুকিং লাগে জানো তো। মানে যখন রোদ্দুরে কেউ দাঁড়ায় আর ওই পজিশনটা ওরকম ফাঁকা ফাঁকা থাকে, ভিতরে কিছু ট্রান্সপারেন্ট মানে দেখা যাচ্ছে এমন কাপড়ের কোয়ালিটি, তো মানে তখন না এতটাই নোংরা দেখতে লাগে বলে বিশ্বাস করতে পারবে না, এটা নর্মালিও অনেকে করে। তো সেই অবস্থায় ও রোজ ঘর মোছা দেখাতো, সেটাও তো সোশ্যাল প্ল্যাটফর্মে, এটাও তো সেই ব্লগিংয়ের মধ্যেও তো অনেক লোকজন দেখতো, ওর তখন লজ্জা করে না? ওর লোকের লজ্জা নিয়ে এত কথা বলছে, অবশ্যই ম্যান্ডিকে বলা উচিত, কারণ ওটাকে অবশ্যই নোংরামিই বলে, ঠিক আছে। কিন্তু এই বোতল বলতে পারে কি যে নিচে
সায়া না পরে ঢ্যাংগুলো দেখাচ্ছিল আমাদেরকে, এবং লোকে যখন ওকে অ্যাড্রেস করে বারবার বলছিল যে এটা এরকম দেখা যাচ্ছে, পড়ো পড়ো পড়ো, না কিছুতেই চেঞ্জ নেই। তারপরে শুনলাম যে ও সায়া নিয়ে আসেনি। তারপরে অনেক দিন পর বললো না আমার কাছে তো একটা সায়া আছে, আমি তো এখানে শাড়ি পরে পুজো দিয়েছিলাম, সেই হলুদ পেটিকোটটা আছে বলে 2-4 দিন গলালো। তারপরে আবার যেইকে সেই আবার সেই মানে ঢলঢলে নাইটি পরলে ওরকম পাফাক করে দাঁড়ালে আবার ওরকম দেখা যায়। তাহলে এই জায়গা থেকে তোমরা চিন্তা করো। এইবার তোমরা বলে তুমি কেন ম্যান্ডিকে বলার সময় বোতলকে বলছো? বলবার মতো কাজ করছে তো বস, বলবার মতো কাজ করছে তাই ওকে বলতে হচ্ছে, আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলতে হচ্ছে না। কারণ ম্যান্ডির এই ব্যাপারটা ও বলেছে, ঠিক করেছে, বলেছে একেবারেই ঠিক করেছে, অবশ্যই বলা উচিত। কিন্তু সেখানে সাইজের কথাটা মেনশন করার দরকার ছিল না। আচ্ছা সেখানে ওই ছবিটা দেওয়ার দরকার ছিল না। ইনারওয়্যার মানে আমরা কি কেউ বুঝি না? মূর্খ কি আমরা? না তো। কিন্তু ও ছবি দেবে, সাইজ বলবে, সমস্ত কিছু বলবে, ভালো কথা। এইবার তুই যে বলছিস তুই নিজে কি করেছিস সেটা তো বিচারটা আগে হবে। এই যে ম্যান্ডির যে ব্যাপারগুলো নিয়ে ও বারবার বলেছে ওই ভাই 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 ভাতের হাড়ি, অবশ্যই ও বলতে পারে, কিন্তু ও নিজে ফেয়ার। ও যদি ভাই হয় ও তো ভাগ না। তাহলে এদের দুজনের তো সত্যি মানে কয়েনের এপিট আর ওপিট। তাহলে কে কার গলায় গামছাটা বাঁধবে, মানে ঘন্টাটা বাঁধবে? এইখানে আপত্তি। ম্যান্ডির ব্যাপারে শুয়ের বক্তব্য অবশ্যই থাকতে পারে, কিন্তু তুই কি করে বলিস ভাই? কারণ তুই নিজে সেম কাণ্ড ঘটিয়ে রেখেছিস। হ্যাঁ এবার তুই বলতে পারিস আমি সোশ্যাল মিডিয়ায় দেখাইনি, একদম দেখাসনি, কিন্তু অন্য কারোর ভিডিও থেকে তোর ভয়েস রিভিল হয়েছে, তোর সমস্ত মানে তথ্য ফাঁস হয়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে সেগুলো শোনার পরেও তোকে বলতে হবে না তুই ভালো কাজ করেছিস, তুই দেখাসনি বলে। মানে কথাটা হচ্ছে আমি করতেই পারি কিন্তু আমি দেখাইনি, তার জন্য আমি সতী। এটা কি প্রমাণ হয়? আপনারা বলুন যে যদি আমি কোনো একটা ভুল কর্ম করে থাকি তাহলে সেই কাজটা আমি করে আপনাকে দেখাচ্ছি না, তার মানে কি আমি ভিতর কি আমি সতী হয়ে যাচ্ছি? তা তো নয়। আপনারা জানতে পারছেন না, আপনাদের চোখে ধুলো ফেলেছি, আমি ধুলো ঢেকেছি, তো আপনারা জানতে পারছেন না তাই আমি মহান হয়ে যাচ্ছি, এরম তো হয় না। এবার যখন তার মানে আমি জানতে পেরে গেছি, আমরা যখন জানতে পেরে গেছি, তাহলে কোন জায়গা থেকে ওকে বলা বন্ধ করব বলুন তো? আমরা তো জানতে পেরেছি, ও দেখাচ্ছে কিনা সেটা ম্যাটার নয়। অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যেগুলো যেগুলো দেখা যাবে সেটার উপরে ভিডিও করব আমরা, কিন্তু ওর তো সব রিভিল হয়েছে, আর ওর চ্যানেল থেকে ও কিন্তু সব কিছু রিভিল করে, এটা মাথায় রাখবেন। যদি আজকের ওর রিভিলটা নিয়ে আপনাদের আপত্তি থাকতেই পারে যে কেন রিভিল করা হচ্ছে ওর জিনিস, ও তো সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে না, ও তো ওইগুলো বলছে না, তাহলে ওইগুলো কেন রিভিল করছেন? কারণ ওইগুলো হচ্ছে আমরা শুনতে চাই না, ওগুলো ওর পার্সোনাল ব্যাপার, একদম ঠিক কথা। তাহলে এই কথাটা তো আপনাদের বোতলকেও বলতে হবে যে ভাই তুমি এই তথ্যগুলো রিভিল করছো কেন? কোনো এক সময় মারুর ব্যাপারে রিভিল করতো, এখন ম্যান্ডির ব্যাপারে এটা রিভিল করছে, ওটা রিভিল করছে, কখনো গোল্ডি দিদি এরকম করে রয়েছে, কখনো এর ব্যাপারে এইরকম করে রয়েছে, কখনো বলছে যে ম্যান্ডি বলেছে এই জিনিসটা নিস না, এটা 11 হাত, এটা 12 হাত নয়, এটা সেটা অমুক তমুক অনেক কিছু বলছে। এইবার তোমাদেরকে বলি বিজনেসের ব্যাপার আছে। হ্যাঁ 12 হাত শাড়ির দাম অনেক বেশি 11 হাত শাড়ির থেকে, কিন্তু অনেক সময় লোকে 11 হাত শাড়ি বিক্রি করে ওই ফ্যাশনেবলের জন্য এবং রেঞ্জটা কমের জন্য। আমি তোমাদেরকে বলছিলাম না এক জিনিসের দাম আলাদা কেন হয়, তার কারণ হচ্ছে কাপড়ের কোয়ালিটি, কাপড়ের লেন্থ, কাপড়ের ভিতরে কি ওয়ার্ক করেছো সেগুলোর উপর নির্ভর করে। তো দেখতে মনে হচ্ছে একই, কিন্তু আদতে সেগুলো এক নয়, ঠিক আছে? তো যাই হোক, তো সেই জায়গায় যদি ম্যান্ডি বলে থাকে তার মানে ম্যান্ডিকে তার ক্লায়েন্ট ধরবার জন্য এরকম করতে হচ্ছে। আর এটা প্রত্যেকটা বিজনেসম্যান করে, যে এক ধরনের রিজনেবল জিনিসপত্র রাখে যাতে সবাই নিতে পারে, আর কিছুটা একটু অন্য রকমের জিনিস রাখে। এবার কোয়ালিটি অনুযায়ী দামগুলো হেরফের হয়। একই দোকানে দু ধরনের মানে কাপড়ের কোয়ালিটি, দু ধরনের লেন্থের কাপড়, অথচ জিনিস এক, তো একটার দাম 2000, একটার দাম 3000 হতে পারে। তো এইভাবেই তো দাম বেশি কম হয়। তো কিছু করার নেই, শখ আর সাধ্য সবার সমান নয়, তাই কিছু কিছু লোকজন ওইগুলোই কেনে যেগুলো তাদের শখ হয়, কিন্তু সাধ্য কম বলে অল্প টাকায় কেনে। আর অল্প টাকায় হ্যাঁ তুমি সস্তায় তো বস্তাই পাবে, এটাই তো স্বাভাবিক। তো সেটাই হয়েছে। তো যাই হোক, এবার কথা হচ্ছে সেই ব্যাপারে বলছে। এবার বোতল যে আজকের ওর ইনারওয়্যার নিয়ে বলতেই পারে যে ও পরেনি, কিন্তু বোতল সেম কাজটা করেছে। ও ইনারওয়্যার পরেনি, এ পেটিকোট পরেনি, দুটোই দৃষ্টিকটু লাগছিল। আচ্ছা, বোতল ওর ভাই ভাতের হাঁড়ি নিয়ে প্রচুর কথা বলেছে এবং কল রেকর্ড রিভিল করেছে, তথ্য পাস করেছে, সমস্ত কিছু করেছে। তাহলে ও বলতেই পারে এই কথাটা, কারণ ম্যান্ডি সেগুলো দেখিয়েছে, করেছে, বলেছে। আচ্ছা, তাহলে বোতল বলছে আমারটা কেন বলবে?
কারণ আমারটা তো আমি দেখাইনি। আরে ভাই তুই দেখাসনি, কিন্তু তোরগুলো তো তুই কোথাও না কোথাও বলেছিস, সেগুলো সমস্ত কিছু লোকে পাঠিয়ে দিয়েছে। এবার তুই বলতে পারিস যে সেগুলো কি আর না পাঠিয়েছে, যে তো এথিক্স বিরুদ্ধে। কাজটা তাহলে কে করেছে? যে করেছে সে এথিক্স বিরুদ্ধে করেছে, আমরা তো করিনি। তা আমরা যেটা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেটা নিয়ে ভিডিও করেছি। তুই দেখাসনি, কিন্তু কেউ না কেউ তো বলে দিয়েছে, কেউ না কেউ তো শুনিয়ে দিয়েছে, তাহলে সেটা নিয়ে ভিডিও হচ্ছে। তাহলে সেখানে যদি জ্বলন ফাটন হয় তাহলে তো হবে না। আচ্ছা গেল। আচ্ছা এইবার কথা হচ্ছে ম্যান্ডির যে মানে ভিতরের সাইজ ফাইজ এগুলো তো ভিডিওতে দেখায়নি, তাহলে তুই সেগুলো বলছিস, তাহলে আবার তুই তথ্য ফাঁস করছিস। এটার তো কোনো প্রয়োজন নেই। ওর সাইজ কি এটা কি তোর প্রয়োজন ছিল বলবার? তুই অন্যগুলো বলেছিস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোর সমস্যা, তুই এক্সট্রা কথাগুলো বলিস, যেগুলো ভিতরের কথা সেগুলো বলার কোনো প্রয়োজন নেই। আমি জানি সেগুলো তুই ভিডিওর জন্যই বলিস, কারণ তুই ওগুলোতে ভিডিওতে বেশি ভিউজ টানবি বলে বলিস। আর সেইটার জন্যই আমরা আবার তোকে বলতে আসি যে তোর এই অসভ্যতাম, ঠিক আছে। আচ্ছা এইবার কথা হচ্ছে যে তাহলে ম্যান্ডুকে নিয়ে ও পড়ে আছে, ম্যান্ডুর সমস্ত দোষ গুণ ধরে বসে আছে, তো সেম জিনিসটা তো ও করেছে। এইবার চলে আসি বিজনেসে প্রচুর লাভ রাখছে, প্রচুর দাম নিচ্ছে, প্রচুর সমস্ত কিছু করছে, এই সেই হেনা তেনা অমুক তমুক নানা কথা বলছে, ঠিক আছে। মানলাম ম্যান্ডি প্রচুর দাম নিচ্ছে, প্রচুর করছে, এটা তো আমিই বলেছিলাম। তাহলে তখন বিজনেসের ব্যাপারে আমি বলতে চাই না, এটা কেন বলা হয়েছিল? বিজনেসে যদি ও সত্যি ভিউয়ার্সদের সঙ্গে মানে কি বলবো চালাকি করে, ভিউয়ার্সদেরকে ধোকা দেয়, ধুল দেয়, তাহলে সেটা নিয়ে কথা বলবার রাইটস আমাদের আছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তখন তুই কেন এই বক্তব্যটা রাখিসনি? তখন কেন তুই বলেছিলিস যে আমি কারোর বিজনেসের ব্যাপারে কথা বলতে চাই না? কেন বলেছিলিস? এইখানে আপত্তি। তুই বলতেই পারিস, কিন্তু তুই যখন বলেছিলাম আমি, তখন তুই বলছিস যে না ওই ব্যাপারে কথা বলা যায় না, এই ব্যাপারে কথা বলতে হয় না। তাহলে এখন তুই সেটাই করছিস। এবার এই কথা বলতে গিয়ে তোকে তো বলতে হয়, কারণ তোর জামা কাপড়ের কোয়ালিটি যারা নিয়েছে তারাই বলেছে এসে যে 2বার ধুয়েছে, 4বারের বেলা ছিঁড়ে গেছে, ঠিক আছে। আর গয়না তো 2 মাসের মধ্যেই রং উঠে একেবারে ফর্দা ফাই হয়ে গেছে, বলেছে আমাদের কাছে ভিউয়ার্সরা বলেছে। তোর কাছে যেমনি ম্যান্ডির যে কাপড়ের কোয়ালিটি নিয়ে এসে লোকে বলে, তেমনি তোর কাপড়ের তোর গয়নার কোয়ালিটি নিয়ে কিন্তু আমাদের কাছে ভিউয়ার্সরা এসে বলেছে। তাহলে তোকে যেমনি বলবার লোক আছে, তুই সেইভাবে ম্যান্ডির ব্যাপারগুলো জেনেছিস, আমরাও তো তোরগুলো জানতে পারছি যে তোর ব্যাপার। আর তুই তোর ওখানে বলছে না যে হাটের জিনিস ব্যবহার করা মানে কি খারাপ? না, কিছুই খারাপ নয়, একদমই খারাপ নয়, কিন্তু হাটের জিনিস নিয়ে এসে বেশি দামে বিক্রি করাটা অন্যায়। ব্যাপারটা বুঝতে হবে আগে যে কেন বলা হচ্ছে। হাটের জিনিস আমাকে বলতে হবে যে হ্যাঁ এগুলো সস্তার মাল। দোকানে কি সব কিছু ব্র্যান্ডেড থাকে? দোকানে পরিষ্কার বলে দেয় যে এগুলো ব্র্যান্ডেড, এগুলোর দাম এত টাকা, এগুলো ব্র্যান্ডেড নয়, নন ব্র্যান্ডেড, দেখতে ভালো, এগুলোর দাম এত টাকা। সমস্ত জিনিসে, ব্যাগ থেকে জামা কাপড় থেকে জুতো থেকে সব জিনিসে। তাহলে তুমি যদি একটা হাটের মাল মানে সস্তার বস্তা কিনে নিয়ে এসে তুমি সেটাকে ব্র্যান্ডেড ভ্যালু দিয়ে বিক্রি করতে যাও, তখন লোকে আলবাদ বলবে। হাটের মাল বিক্রি করা, হাটের মাল পড়া অন্যায় নয়, কিন্তু হাটের মালে সস্তা বস্তা বস্তা সেইগুলো নিয়ে করছে। আচ্ছা কেউ কেউ বলছিল হ্যাঁ আমার বাবা হাট থেকেই মাল বিক্রি করে সংসার চালিয়েছে, কেউ কেউ বলছে আমরা হাটের পাশেই থাকি, হাটের মালই সব বড় বড় মলে যায়, এরকম অনেক কথা বলছিল, ঠিক আছে। কোথা থেকে সব বড় বড় মলে যায় এইসব। প্রথম কথা হচ্ছে যে কোনো মলে হাটের থেকে মাল যায়, এই কথাটার থেকেও বড় কথা হচ্ছে তারা একেবারে ডাইরেক্ট এর কাছে যায়, যেখান থেকে বোনা হয়, যেখান থেকে তৈরি হয়, সেখান থেকে যায়। এইভাবে মলের জিনিসের রেডিমেড জিনিস আসে, তো তার জন্য তাদের রিজনেবল প্রাইস হয়ে যায়, ঠিক আছে। এবার হাটের মাল বিক্রি করে তাদেরকে ছোট করার কোনো ইন্টেনশন আমার অন্তত নেই। হাটে যারা বিক্রি করে তারাও তাদের সংসারের জন্য করে, ঠিক আছে। যারা ফুটপাতে বিক্রি করে তারাও তাদের সংসারের জন্য করে। কে বলে যে ফুটপাতে জিনিস ভালো পাওয়া যায় না? কে বলে? দেখে পড়তে নিতে পারলে ভালোই পাওয়া যায়। গড়িয়াহাট, হাতিবাগান এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে ফুটপাতই, ঠিক আছে। তো সেটা কথা নয়, কথাটা তোমরা বুঝতেই পারো না যে হাটের মাল ও পরে বলেছে মানে কি। হাটের মাল ও পরে ও বলতে চাইছে আমি সস্তার জিনিস পরি। এইখানে আমার বক্তব্য যে 13,000 টাকার উইক পড়তে পারে, তার কিন্তু পয়সা কম বলে সে হাটের মাল পরে তা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখবে। সে কিন্তু 13,000 টাকার উইক, শুধু একটা উইক না, ও 2-3টে উইক কিনেছে, কিনতেই পারে, ওর পয়সা আছেও কিনতে পারে। কিন্তু আপনারা যেটা বোঝানোর চেষ্টা করছেন প্রিটেন্ড যে ও হাটের মাল পরে, সস্তার মাল পরে বলে আমি ওকে ইনসাল্ট করছি, একদমই না। কথা হচ্ছে যে 13,000 টাকার
চুল পরে, যে 13,000 টাকার চুল আরও এরকম 3,000 4,000 টাকার চুল কিনে রেখেছে, যে 1,20,000 টাকা দিয়ে বাইক কিনছে, এই স্কুটি কিনছে, যে হচ্ছে ক্যাশে ফোন ক্যাশে স্কুটি কিনছে, যে সব সময় নখে নেল পেন্ট এটা সেটা হেনা তেনা করছে, পয়সা খরচা হয় না ওগুলোতে হয়তো, তাহলে সেগুলো করার পরও শুধুমাত্র রুচি অন্যরকম বলে ভিতরের ইনার ওয়্যারগুলো ও হাট থেকে কিনে পড়ে। এইটা আমার বক্তব্য। হাট থেকে পড়তেই পারে, আমাদের বাড়িতে যারা অনেকে আছে তারা সবাই কি ব্র্যান্ডেড জিনিস পরতে পারে? মানে অনেকেই তো কাজ টাজ করে, তো তারা হাটের জিনিস পরে, তাদের তাদের যেইটুকুনি পয়সা সেইটুকুনি আয়ত্তের মধ্যে থাকে, কিন্তু ও তো তা নয়, ও ওর এই দিকের ফ্যাশনের রুচিটা হাই করে দিয়েছে, কিন্তু অরিজিনাল ভিতরে ইনার ওয়্যারগুলো ভালো কোম্পানির ব্র্যান্ডেড পড়তে হয় যাতে শরীরে স্কিনে কোনো প্রবলেম না হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ও তখন সস্তার রুচি করে। ইভেন ও লিপস্টিক যে ব্যবহার করে, ও নিজে বলেছে ও কম দামি লিপস্টিক ব্যবহার করে, ঠিক আছে, কালারের দিকে যায়। তো এইগুলোর জন্য বলেছি, নাহলে আমার কোনো দরকার নেই, ও হাটের পড়ুক আর মলের পড়ুক, আমার কি, ঠিক আছে। তো যাই হোক, এই ব্যাপারটা তো গেল। এইবার চলে আসি মারু এবং এই মারুর যে বাচ্চার ব্যাপারটা নিয়ে। কিন্তু ম্যান্ডি আর বোতলের মধ্যে এখন কম্পিটিশান চলছে, দুজনেই কিন্তু মারুকে চাটার ব্যবস্থা করছে, দুজনেই তেল মারছে, মারু মারিয়া মারু মারিয়া মারু মারিয়া। এখন বোতলের বক্তব্য হচ্ছে যে মারুকে কি না কি করিয়েছিল, ওকে দিয়ে ভিডিও করিয়েছিল, ওর সম্বন্ধে এই করেছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে মারুকে রানাঘাট ছাড়া করেছিল, মারুকে এই করেছিল, মারুকে ওই করেছিল বলে হ্যানা ত্যানা প্রচুর বলছে। মানে মারুর পিছনে হিংসায় জর্জরিত হয়ে গেছিল ম্যান্ডি, ঠিক আছে, ভালো কথা, মেনে নিলাম, একদম ঠিক বলেছে। যে মারু নিজে স্বীকার করেছে, মানে অনুপম নিজে স্বীকার করেছে যে ওদেরকে রানাঘাট ছাড়া করানো হয়েছে। এবার রানাঘাটটায় কে নিয়ে এসেছিল? ম্যান্ডিই তো, তাই জন্য রানাঘাট থেকে ম্যান্ডি ছাড়া করিয়েছে, বুঝতে পেরেছো? মারুর তো ভুল হয়েছে যে নিজের দমে আমি ভাড়া নেব, নিজের দমে আমার যেখানে পছন্দ হবে সেখানে ভাড়া নেবো, কেন ম্যান্ডির লেজ ধরে গেছিল? তো এখানে তো মারুর ভুল ছিল, ঠিক আছে। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে মারু মারু করে অজ্ঞান হয়ে যাচ্ছে আমাদের বোতল দেবী, অথচ তোমরা জানো কি নিকৃষ্টভাবে মারুকে নিয়েও ভিডিও করেছে, কি নিকৃষ্টভাবে ওকে চোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু বলেছে, মানে কিচ্ছু বাদ নেই। এমনকি বলেছে যদি অনুপম আর মারুর ব্যাপারে, অনুপমের ব্যাপারে মারুকে বলে তাহলে ওদের আর সংসার করা হবে না। এমনকি লাস্ট দিনে এটাও বলেছে যে মারুর বাবা মা অনুপমের সম্বন্ধে এমন বাজে বাজে কথা বলেছে, শুনলে অবাক হয়ে যেতে হবে। তার মানে এইভাবে কিন্তু ও পিন পেরেক সমানে ফুটিয়ে যাচ্ছে মারুর এগেনস্টে। আজকে যেই মারুর বাচ্চার ব্যাপারটা এসে গেল, দেন দেন পাল্টি, ম্যান্ডি এই বলেছে, ম্যান্ডি সেই করেছে, ম্যান্ডি ওই করেছে, আর ও কি ধোয়া তুলসী পাতা? তা তো নয়। তাহলে এই জায়গাটাতে প্রবলেম। এইবার তুলনামূলক ম্যান্ডিও কিন্তু এমন করছে, বোন মারিয়া মন মারিয়া, আগে কিন্তু নাম উচ্চারণ করতে দিত না, ইভেন স্যান্ডি বলতো ওর নাম আমার সামনে উচ্চারণ করবে না, মানে এত জ্বালা ছিল ওদের ম্যান্ডিকে নিয়ে, এই মারুকে নিয়ে। কিন্তু এখন ম্যান্ডি এসে পরিষ্কার বলছে না, বৌনু এই করেছে ওই করেছে মারিয়া বলে সম্পূর্ণ নাম ধরছে। তাহলে বুঝতে পেরেছো, এরা দুজনেই কিন্তু মারিয়ার দিকে ঘেঁষছে। কারণটা কি তোমাদের মনে হচ্ছে না? আরে কারণটা হচ্ছে কন্টেন্ট। এখন মারু ওর ভিডিওতে মারু যা কন্টেন্ট করবে, কিন্তু ওই মারুর সঙ্গে এখন যদি ম্যান্ডি বা বোতল দুজনে কেউ যোগাযোগ করে, ওদের সঙ্গে যোগাযোগ করে ওদের ভিডিওতে দেখাতে পারে, ব্যাস সোনায় সোয়াগা ভিউজের। আর এরা ভিউজের জন্য যে কতটা মরিয়া সেটা এখন সবাই বুঝতে পেরে গেছে, সে ম্যান্ডি বলো আর সে বোতল বলো, এরা মানে ভিউজের জন্য সব কিছু করতে পারে। এরা আজকের কাউকে আপন করতে পারে, কালকে কাউকে পর করতে পারে। তো এরা ভিউজের জন্য একেবারে লালায়িত। দেখো আমরা ওখানে ভিউজের জন্যই বসেছি, একদমই নয় যে ভিউজ ছাড়া বসেছি, কিন্তু এরা ভিউজের জন্য এক্সট্রিম লেভেলের করতে পারে। আজকের যাকে নিয়ে ওদের এত প্রবলেম, কালকেই তাকে চাটতে চলে যাচ্ছে। ও তো নিজেই স্বীকার করেছে যে ম্যান্ডির বেলা তিনবার গেছে, তাহলে মারুর বেলাও যেতে পারে, ঠিক আছে। ও লাথি জুতো ওইসবের ব্যাপার ওদের হয় না, এরা ওইসব গন্ডারের চামড়া করে আবার প্রয়োজন পড়লে ভাব ভালোবাসা দেখিয়ে নিতে পারে, কারণ কন্টেন্ট যেখানে ম্যান্ডি আর বোতল দুজনেই সেখানে, তাই অস্বাভাবিক কিচ্ছু নয়, ঠিক আছে। কারণ এখন মারুর কাছে কন্টেন্ট, আর মারুর হচ্ছে মানে কি বলবো, মারুকে নিয়ে ভিডিও করলেই এদের লাভই লাভ, সবার কিউরিসিটি আছে এই সময়টা। আর এবার রইল বাকি মারু কি করবে। না আমি মারুকে কোনো বুদ্ধি দিতে যাব না যে এটা করিস না ওটা করিস না। মারু যদি মনে করে আমার প্রফিট, মারু সেটাই করবে, কারণ ও দেখে নিয়েছিল আগের বারেই প্রফিটটা, সেই জন্য
ওই রেজিস্ট্রি বিয়েতে এই আমাদের বোতল থাকলেও যখন একটা সেই অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল তখন কি বলেছিল আমাদের কি যেন নেই, মানে ক্ষমতায় কোলায়নি, তার জন্য একে বাদ দিয়ে দিয়েছে, স্কিপ করে দিয়েছে বোতলকে। তাহলে বুঝতে পারছো যে মারু কি জিনিস। মারুও ভাবছে যে কোথায় ম্যান্ডি, কোথায় বোতল, কোথায় 5 লাখের চ্যানেল ব্লগার, আর কোথায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এমনি ব্লগাররা একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে একটু যারা হাটকে চলে, আরও নাক সিটকানো আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে দেখা একটু নাক সিটকানো সব ব্লগারদের আছে। তবে হ্যাঁ, সেখানে ম্যান্ডি আবার এক্সেপশনাল, সে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলে আসো 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 করে। তো যাই হোক, একটু নাকুচু সব ব্লগারদের আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অ্যাকচুয়ালি পাতে দেওয়া যায় না, এরকম একটা ভাব আর কি, ভাবচোপ তাদের। তো যাই হোক, সেই জায়গা থেকে হচ্ছে তোমার কি বলে, দুজনে মিলে চেষ্টা করবে। এবার মারু সেটাতে কতটা কাটটাতে সাড়া দেবে সেটা বড় কথা। এবার মারু যদি মনে করে যে ম্যান্ডির সঙ্গে সাড়া দিলে, ম্যান্ডির ডাকে সাড়া দিলে আমার প্রফিটই প্রফিট, মারু সাড়া দেবে। আর যদি মনে করে না বোতলের ডাকে সাড়া দিলে আমার প্রফিটই প্রফিট, তাহলে সাড়া দেবে। আর যদি মনে করে না এদের কাউয়ের সঙ্গে সাড়া দিলে আমার প্রফিট নেই বা দুজনকে আমাকে ইগনোর করতে হবে, সেটা ও বুঝবে। তো ও তো আর বাচ্চা কচি খুকি নয়, ও বুঝবে ওর কোনটাতে লাভ, ওর কোনটাতে প্রফিট, ওর কন্টেন্টের জন্য কোনটা দরকার ও বুঝে, ও সেরকমভাবে চলবে, তাই না? তো এবার সেটা ওরা বিচক্ষণ, ওরা নিশ্চয়ই বুঝে চলবে যে কে আমাকে কি করতে পারে। তো দেখা যাক। এবার আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি মারুর বেবিকে দেখার জন্য, মানে বেবিকে নিয়ে মারুকে দেখার জন্য। সেটা নিশ্চয়ই আমরা দেখতে পাবো, আর তখন জানতে পারবো কি হয়েছে না হয়েছে। কিন্তু এখন ম্যান্ডু আর বোতল দুজনে মিলে করে জোর লাগাকে হাইয়া করছে কে আগে মারুর কাছে পৌঁছতে পারে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, টাটা সবাইকে।